আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুমার দিন। আমরা এখানে এলাকার মুসল্লিদেরকে নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেছি। আমি 2006 সালের দিকে এই উপজেলা চাটমোহর উপজেলা পাবনা জেলার এখানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করেছি। পবিত্র রোজার মাসের একদিন বৃষ্টির দিনে আমাকে আমার একজন সহকর্মী তিনি জানালেন যে এই এলাকায় কিছু গণ্ডগোল আছে, কিছু মামলা মোকদ্দমা এবং হয়রানি নিয়ে লোকজন খুব কষ্টে আছে। আমাকে এই বিষয়টা লিখিতভাবে জানানোর পরে যে কিভাবে ফয়সালা হয়, আমি তখনও বিষয়টা জানি না। আমি সে বৃষ্টির মধ্যে কাদার মধ্যে এসে আমি যখন দেখতে পেলাম যে এইখানে একটা অনেক আগের, এলাকাবাসীও জানে না এটা মসজিদ কিনা, জঙ্গলাকীর্ণ ছিল এবং পুরা এই এলাকাটাও বিভিন্ন গাছপালা জঙ্গলাকীর্ণই ছিল। ফলে এটা আমি একটু জানার চেষ্টা করলাম। পরবর্তীকালে দেখি এখানে ছোট্ট একটা স্ট্রাকচার জঙ্গলাকীর্ণ এবং সাপটাপ আছে এরকম। এটার অ্যালাইনমেন্ট মানে পশ্চিম দিকে দেখে প্রথমে একটু স্ট্রাকচার দেখে ভিতরের দিকে উকি দিয়ে যখন দেখলাম মনে হলো যে এটা হয়তো কোনো এক সময় মসজিদ ছিল। তারপরে সেটা পরিষ্কার করে এলাকাবাসীদেরকে নিয়ে এখানে কার্বন টেস্ট করলে বোঝা যাবে এটা 500 বছর আগের না, কারণ এলাকার লোকজন বলেন যে অনেক আগের, তারা আসলে ইতিহাস জানেন না। তো পরবর্তীকালে আমি কিছু কাগজপত্র এখানকার জমির রেকর্ড দেখে ব্রিটিশ আমলে এটা লেখা আছে পীরপাল এলাকাবাসীর পক্ষে। তো পীরপাল মানে মুসলিম আছে, আসলে চারিদিকে এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। তো প্রথমে ওই কারণে যে এটা কোন আমলের কি মসজিদ কিনা অন্য কিছু কিনা এটা বোঝা যাচ্ছিল না। পরবর্তীকালে যেহেতু অ্যালাইনমেন্টটা পশ্চিমের এবং ভিতর পরিষ্কার করার পর যখন মনে হলো যে এটা 5 জন নামাজ পড়ার মতো একটা ছোট মসজিদ ছিল। হয়তো বড়াল নদী দিয়ে এই অঞ্চলে কোনো মুসলিম আধ্যাত্মিক কোনো ব্যক্তি এসে এখানে নামাজের ব্যবস্থা করেছেন, আমরা পুরোপুরি জানি না। এখানকার ইট অতি পাতলা এবং অনেক পুরাতন, এটা হয়তো কার্বন টেস্ট করলে বোঝা যাবে এটা কোন আমলের। তো পরবর্তীকালে এই দেখলাম যে এইটা এলাকার লোক বলেছে এখানে একটা মসজিদ করেন এবং এই পুরান অংশটা ভাঙার জন্য আমাকে বলেছিল, যেহেতু মসজিদের পুরান অংশটা অপসারণ করার জন্য। আমি যেহেতু এটার ঐতিহাসিক গুরুত্বটা বুঝতে পেরেছি, হয়তো পৃথিবীর মধ্যে এইটাই হচ্ছে ক্ষুদ্রতম একটা মসজিদ, কারণ 5 জন লোক কেবলমাত্র নামাজ পড়তে পারে যে স্পেস আছে। আমি সেই ঐতিহাসিক সেই নিদর্শনটা ভিতরে সংরক্ষণ রেখে সামনে বিল্ডিংয়ের মধ্যে এইভাবে রেখে এবং এইটার অংশ তো ইমামের জায়গা রেখে বাকি অংশটায় এখন প্রায় 200-250 লোক নামাজ পড়তে পারে একত্রিতভাবে। এবং পরবর্তীকালে এই মসজিদের খুব স্বল্প সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে পাশে একটা সুন্দর ঈদগাহ করা যায়। পরবর্তীকালে যারা মালিক ছিলেন তাদের কাছ থেকে দলিল করে পাশেই খুব সুন্দর একটা ঈদগাহ করা হয়েছে। এখন এই মসজিদ এবং ঈদগাহ শেহরোজ ঈদগাহ, শেহরোজ মসজিদ নামে এই এলাকার নাম বোথর এটা পরিচিত হয়েছে। তো অ্যাকচুয়ালি আমি কখনো আমার বিভিন্ন কর্মকালে বিভিন্ন জায়গায় অনেক কাজ করার পরেও কখনো আমার নাম সংযোজন করি নাই। এলাকাবাসী পরে ভালোবেসে আমার নাম দিতে চেয়েছিল, আমি সেটাকে প্রত্যাখ্যান করেছি এবং এক পর্যায়ে তারা আমার একমাত্র পুত্র সন্তান শেহরোজের নামে এইখানে ঈদগাহ যেহেতু জমি কিনেছি এটা ওয়াকফ করে দেওয়া হয়েছে এই এলাকাবাসীর জন্য। আমার নিজ জেলা জন্মভূমি হচ্ছে মাদারীপুর, সুতরাং এখানে আমার কর্মকালে এই যে একটা বিরল সুযোগ হয়েছে, বিশেষ করে আপনারা সাংবাদিক সাহেবরা আসছেন, এই যে একটা নিদর্শন আসলে ইসলামের এই মাটিতে এই ভূমিতে বাংলাদেশে কখন ইসলাম প্রচার হয়েছে সব ইতিহাস আমরা সঠিকভাবে জানি না। 500 বছর আগে ইসলামের দাওয়াত নিয়ে আসে আমি যতটুকু জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায় তার মামা গোষ্ঠীর অনেক আত্মীয় স্বজন আমাদের সন্দ্বীপ এবং চট্টগ্রাম এলাকায় ইসলামের দাওয়াত নিয়ে আসে। আমরা অনেকেই জানি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আপনার চায়নার রাজধানী সেখানে তার মাজার এখনও আছে, তার মানে ইসলাম ওই সময় ছড়িয়ে গেছে। তাহলে এইখানে যারা ইসলামের দাওয়াত নিয়ে আসছিল তারা সৌভাগ্যবান।